সকাল থেকে লম্বা লাইন, দুপুর গড়িয়ে মিলছে মাত্র ২০ কেজি ইউরিয়া। রাজশাহীতে এভাবেই সারের খোঁজে এক দোকান থেকে আরেক দোকানে হন্যে হয়ে ছুটছেন কৃষকরা। আমার দরজা থেকে ঘুরিয়ে দিয়েছে, আমাকে দেয়নি, আমাকেই দিছিল না, বললাম জোর করে আমি নিলাম, খুচরা ১০০০ টাকা দিয়েছি। টিএসপি সার পাচ্ছে না কোনো জায়গাতে, আর এখন পাইলেও ১৭০০ করে কিনতে হচ্ছে। আপনি কিনেছেন ১৭০০? আমি ১৭০০ টাকা আমি নিজে এক বস্তা কিনেছি। আসলে মূল্য কত? মূল্য ১৩৫০। ডিলাররা অভিযোগ করছেন চাষিরা প্রয়োজনের চেয়ে বেশি সার ব্যবহার করছেন। অন্যদিকে কৃষি অফিস থেকে টিএসপির বদলে ডিএপি সার ব্যবহারের পরামর্শ দেওয়ায় বাজারে ডিএপির চাহিদা এখন সবচেয়ে বেশি, আর এই সুযোগে উধাও হয়ে গেছে ডিএপি সার। এদিকে ইউরিয়া সরবরাহ পর্যাপ্ত থাকলেও ডিলাররা চাহিদা মতো দিচ্ছেন না বলে অভিযোগ করছেন কৃষকরা। ধান বিক্রি করতে হাটে যাচ্ছি, হাটে ধান নিচ্ছে ১১০০ টাকা, ওই ১১০০ নিচে। আবার সার যখন কিনতে যাচ্ছি তো সার নিচ্ছে ১৪০০ টাকা বস্তা, ১৫০০ টাকা বস্তা, সারাদিন বাদ। আর সারাদিন তেমন বাদ, চাহিদা মতো পাচ্ছি না। ধান ভুই লাগাচ্ছে ৮ বিঘে, দিচ্ছে ১০ কেজি, ওই সারে কি হবে আমার, পেট ভরবে? কৃষকদের অভিযোগ, অসাধু ডিলাররা সার বাইরে পাচার করছেন। এর সত্যতাও মিলেছে। গত ৩ দিনে সার পাচারের দায়ে ডিলার ও অবৈধ মজুতদারদের পবা ও পুঠিয়া উপজেলায় ৩০,০০০ টাকা, দুর্গাপুরে ২০,০০০ এবং চারঘাটে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আগস্ট মাসের জন্য জেলায় ৭,৫৭৪ মেট্রিক টন ইউরিয়ার বিপরীতে মিলেছে ৪,৭২৪ টন। এছাড়া ২,১৮২ টন ডিএপি, ১,২৪০ টন টিএসপি এবং ১,৪৯৬ টন এমওপি বা পটাশ সার পাওয়া গেছে। একদিকে চাহিদার তুলনায় সার আছে কম, তার ওপর গোপনে চলছে মজুত। গোদাগাড়ির পালপুর গ্রামের বিএডিসি ডিলার আব্দুর রহিম ১৮ টন ডিএপি এবং ১০ টন করে টিএসপি ও এমওপি সারের বরাদ্দ পেয়েছিলেন। কৃষকদের তিনি জানান তার সব সার বিক্রি শেষ, কিন্তু বিক্ষুব্ধ কৃষকদের চাপে গুদাম খুলতেই বেরিয়ে আসে প্রায় ১০০ বস্তা লুকোনো এমওপি সার। ধরা পড়ে ডিলার আব্দুর রহিম দাবি করেন সারগুলো তিনি অন্য এক ডিলারের কাছ থেকে কিনে রেখেছেন। তবে কৃষকদের দাবি কৃত্রিম সংকট তৈরি করে পরে বেশি দামে বিক্রির জন্যই এই অবৈধভাবে মজুত করেছেন এই ডিলার।